আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। উদ্ভট উঠের পিঠে চলছে আমার প্রিয় স্বদেশ, ওই যেই লাও সেই কদু। আমরা যে আন্দোলন করেছিলাম আইয়ুব খানের বিরুদ্ধে, ইয়াহিয়া খানের বিরুদ্ধে, তারা মেজরিটিকে অস্বীকার করেছিল। যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম 16-17 বছর, সেই 111 গভর্নমেন্টের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, যারা মেজরিটিকে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে আজ অবধি যত রক্তপাত হয়েছে, বাংলাদেশের রাজপথ যতবার রক্তে রঞ্জিত হয়েছে, শুধু মেজরিটি শাসনের জন্য। যাকে আমরা আহ্বান করে আনলাম সে সুদূর ফ্রান্স থেকে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আমাদের প্রিয় ব্যক্তিত্ব, খুব আপন মানুষ ছিলেন। উনি হৃদয়ের খুব গভীরে যার প্রতি ভালোবাসা ছিল, তিনিও সেই ইয়াহিয়ার রক্তের মতো, ইয়াহিয়ার বংশধরের মতো, শেখ হাসিনার বংশধরের মতো, সে আইয়ুব খানের বংশধরের মতো মেজরিটির কথা শুনলেন না। উনি শুনলেন উনার পাপেট যারা, উনাদের কথায় রাখলেন। শেখ মুজিবুর রহমান সাহেব এক সময় তার বক্তৃতায় বলেছিলেন, ইয়াহিয়া খান আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। তৎকালীন সময়ে মেজরিটি নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। আমরা আজকে লক্ষ্য করছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সারা দেশের সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচন চেয়েছিলেন ডিসেম্বর, অথবা সেটা রোজার আগে হতে পারত, ফেব্রুয়ারিতে হতে পারত। কিন্তু ইগোইজম এতটাই কাজ করলো ডক্টর ইউনূস স্যারের মধ্যে যে উনি আর কারো কথা রাখলেন না। উনার পাপেট যারা, উনাদের কথাই উনি রাখলেন। কিন্তু দিন কখনো কখনো শুধু 14 ঘন্টায় যায় না, কখনো কখনো 10-11 ঘন্টায়ও যায়। সর্বদাই আসার থাকে না। কখনো কখনো পৌষ মাস যেমন আসে, আবার কখনো কখনো শ্রাবণের বারিধারা প্রবাহিত হয়। আমরা আশা করেছিলাম যে মেজরিটির গুরুত্ব দেওয়া, ম্যাক্সিমাম পিপলস কি চায় দেশে, তাদের গুরুত্ব দেওয়া হবে। তা হলো না। আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ আশা করব। সব কিছুর পরে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছে একটা মিনিমাম সংস্কারের মধ্য দিয়ে, বিচার কার্য পরিচালনার মধ্য দিয়ে, বিচার তো হবে না, কারণ শেখ হাসিনার সরকারই তো বাবরের বিচার শেষ করে যেতে পারেনি, এমন বহু লোকের বিচার যারা শেষ করে যেতে পারেনি। ইউনূস 15 বছর থেকে দেশে এদের বিচার শেষ করে যেতে পারবেন না। এইসব আবল তাবল বলে সেই ছেলেবেলার গল্প শুনিয়ে আমাদেরকে লাভ নেই। এই লারেলাপ্পা জাতীয় সরকার দিয়ে তো দেশ চলবে না। সাময়িকভাবে চলতে পারে, সাময়িকভাবে সবকিছুই চলে, চালানো যায়, 2-3 অক্ত না কেউ থাকা যায়। তাই আহ্বান জানাবো, এপ্রিলের আগে অথবা এর মধ্যে নির্বাচনটা যেন হয়। এইটাকে যেন আবার জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কদিন পরে যেন এই উচ্চারিত কণ্ঠ যেন বদলে না যায়, সে আশা রেখে রাখছি। আসসালামু আলাইকুম।